ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের প্রত্যেকে বিকাশ আইগো বাংলাতে আমরা স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত কবিতা ইউলিসিস নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখছেন বিখ্যাত কবি আলফ্রেড লর্ড টেনিসন। বিভিন্ন স্কুলের সিলেবাসের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসও এই কবিতাটি অন্তর্ভুক্ত রয়েছে, তো তোমরা দেখতে পারো। কবিতাটি শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে ডিসকাস করি। মূলত তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ, অর্থাৎ অবজেক্টিভ, বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স হবে। তো তার জন্য তোমরা অনেকেই সচরাচর দেখা যায় যে পড়তে চাও না, ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চাও না, বা সেভাবে পড়োই না অনেকেই। তো আমার সাজেশন বা তোমাদের ভালোর জন্য এটাই ব্যাপার হবে, তোমরা কবিতার অবশ্যই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন নাই পড়ো, কিন্তু কবিতা সম্পর্কে একটা বেসিক যে ধারণা, সেই ধারণাটা যেন তোমার মধ্যে থাকে। তাহলে কিন্তু তুমি যখন এমসিকিউ সলভ করবে বা পড়বে, তোমার কিন্তু জিনিসটা তোমার মধ্যে একটা ক্ল্যারিটি থাকবে, এবং ইন ফিউচার যদি তুমি এই সাবজেক্টটাকে নিয়ে পড়তে চাও বা কোনোভাবে তোমার যদি ইন্টারেস্টও থাকে, তোমার নিজস্বভাবে কিন্তু ভালো লাগবে। তো কোনো অসুবিধার সেখানে কোনো ব্যাপার থাকবে না, তুমি নিজেও স্যাটিসফাই হবে যে তুমি জিনিসটা পড়েছো। তো চলো আমরা শুরু করি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকেই কম বেশি ডিপ্রেসড এই ওয়ার্ডগুলোকে ইউজ করি। এই কবিতাটা কিন্তু আমাদের সেই ডিপ্রেশন থেকে কিন্তু বেরিয়ে আসতে অনেকটা হেল্প করবে। কবিতাটা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শেখায়, একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট সেটা আমরা এই কবিতা থেকে কিন্তু পেয়ে থাকি। আমাদের জীবনে কিন্তু মোটিভেশনের কাজ করবে। আর কম বেশি তো আমরা এখন বর্তমানে অনেকে মোটিভেশনাল বিভিন্ন কন্টেন্ট চ্যানেল এগুলোকে ফলো করা। তো এগুলোকে ফলো করার প্রয়োজন কি, যখন আমাদের পাঠ্যাংশে এত সুন্দর একটি কবিতা রয়েছে যেটা আমাদেরকে ইন্সপায়ার করতে পারে বাঁচার জন্য, জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য, অজানাকে জানার জন্য, সর্বোপরি মানুষের মতন বাঁচার যে মানে, সেটা কিন্তু এই কবিতা থেকে আমরা অনেকাংশে পাবো। তো চলো আমরা শুরু করছি। কবিতাটি লিখছেন বিখ্যাত কবি আলফ্রেড লর্ড টেনিসন। মূলত তিনি একজন ভিক্টোরিয়ান যুগের কবি। মানে আমাদের বাংলা সাহিত্যেও যেমন বিভিন্ন ধরনের সময়ের ডিভিশন রয়েছে, ঠিক সেরকমভাবে ইংরাজি সাহিত্য এরকম বিভিন্ন সময় রয়েছে। ভিক্টোরিয়ান এজ, রোম্যান্টিক এজ, নানান ধরনের সময় রয়েছে। তো তার মধ্যে ভিক্টোরিয়ান যে পিরিয়ড, সেই পিরিয়ডের একজন কবি ছিলেন আলফ্রেড লর্ড টেনিসন। তো তারই লেখাটা উল্লেখযোগ্য কবিতা, অত্যন্ত বিখ্যাত। এই কবিতাটি তিনি লিখেছিলেন 1833 সালে, এবং এটি পরবর্তীতে প্রকাশিত হয় 1842 সালে। এই কবিতার যে মূল চরিত্র তিনি হলেন ইউলিসিস। কবিতাটার নামও সেই ইউলিসিস চরিত্রের নামেই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউলিসিস আসলেই কে। দেখো, আমাদের পৃথিবীতে মোট 4টি মহাকাব্য রয়েছে, রামায়ণ, মহাভারত এবং ইলিয়াড, ওডিসি। তোমরা জানো যে রামায়ণ মহাভারত আমাদের ভারত থেকে, অপরদিকে ইলিয়াড ওডিসি প্রাচীন গ্রিক অন্ধকবি হোমার লিখছেন, দুটোই। তো এই ওডিসি যে মহাকাব্যটা রয়েছে, সে ওডিসি এপিকের যে প্রধান চরিত্র তার নাম হলো অডিসিয়াস। সে অডিসিয়াস এরই রোমান সংস্করণ হলো ইউলিসিস। সুতরাং অডিসিয়াস এবং ইউলিসিস দুজন কিন্তু একই ব্যক্তি। তো আমরা বলতে পারি যে এই কবিতার যে মূল চরিত্র ইউলিসিস, তার উৎপত্তি কিন্তু হোমারের অডিসি থেকে। অডিসিতে ইউলিসিস হলো সেই ব্যক্তি যে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সংগ্রাম করছে, যেখানে টেনিসনের ইউলিসিস একজন বয়স্ক ও হতাশ মানুষ যে ঘরোয়া জীবন নিয়ে লড়াই করছে, আর বিশ্বকে সে কিন্তু আরও জানতে চায়, বুঝতে চায়। এই কবিতায় টেনিসন ওডিসি এবং সেই সাথেই দাঁতের ইনফর্নো থেকে অনুপ্রেরণা নিয়েছেন ইউলিসিস চরিত্রটি রচনা করার জন্য। কবিতার মধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্র দেখতে পাবো। প্রথমেই আমাদেরকে ইউলিসিস এর নামটা বলা ভালো, যে সে একজন বৃদ্ধ, অত্যন্ত অস্থির এবং অবসরে শান্ত জীবন নিয়ে সে কিন্তু খুবই বিরক্ত। সে চায় শুধু অ্যাডভেঞ্চার করতে। তার বয়স যতই হোক, বয়সের কাছে সে হার মানতে চায় না। সে হয়তো জানে যে মৃত্যু তার দোরগোড়াতেই দাঁড়িয়ে, কিন্তু তা সত্ত্বেও সে হার মানতে চায় না। যতক্ষণ তার মধ্যে প্রাণ আছে সে কিন্তু জানতে চায়, শিখতে চায়, সে অজানাকে এক্সপ্লোর করতে চায়। সেটা কিন্তু তার ইচ্ছা। সে শুধুই অ্যাডভেঞ্চার করতে চায় আসলে। তো মৃত্যুর বদলে সে কিন্তু দুঃসাহসিকতার মাঝে তার মৃত্যু ঘটবে। মানে কোনো নিষ্ক্রিয় সাধারণ অবসরের মৃত্যুর থেকে দুঃসাহসিক কোনো কাজকর্ম তিনি করবেন এবং তার মধ্যে তার মৃত্যু ঘটবে, এটাই তার কিন্তু ইচ্ছা। কবিতার উল্লেখযোগ্য চরিত্র হলো ইউলিসিসের স্ত্রী, যার নাম প্যানেলোপ। তিনি বয়স্ক ইউলিসিস তাকে অনুপযুক্ত এবং বিরক্তকর বলে মনে করেন। এছাড়াও কবিতার অন্যতম চরিত্র ইউলিসিস উল্লেখ করেছেন তারই ছেলে, ইউলিসিসের পুত্র এবং তার উত্তরাধিকারী টেলেমাকাস। তার ভালো বিচার করার ক্ষমতা রয়েছে, সে জ্ঞানী, এবং ইউলিসিস যথেষ্ট তার ছেলেকে কিন্তু ভালোবাসে। ইউলিসিস চায় যে তার ছেলের হাতে সেই রাজত্বের সকল ভার ছেড়ে দেবে এবং সে নিজে অ্যাডভেঞ্চারের সন্ধানে বিদেশ ভ্রমণ করবে।
সে খুবই কঠোরভাবে নেতৃত্ব দেবে না বা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না যাতে প্রজাদের কষ্ট হয়। তো ইউলিসিস কবিতায় উল্লেখ করেছে যে তার ছেলে টেলেমাকাস নির্দোষ এবং ভদ্র। এই কবিতার মধ্যে এছাড়াও আমরা প্রসঙ্গ পাই ইউলিসিসের সাথে যে সকল নাবিকরা দুঃসাহসিক অভিযানে বেরিয়েছে এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তাদের প্রসঙ্গ, সেই নাবিকের দলের প্রসঙ্গ আমরা পাই। এছাড়া উল্লেখযোগ্য আরেকটি চরিত্র হলো আকিলেস। মূলত হোমারের গ্রিক মহাকাব্য ইলিয়াডের একটি বিখ্যাত বীর সাহসী চরিত্র হলো এই আকিলেস। এই কবিতায় টেনিসন আকিলিসের উল্লেখ করেছেন যে ইউলিসিস তার দুঃসাহসিক সমুদ্রযাত্রার শেষে আকিলিসের সাথে স্বর্গে দেখা করতে চায়। তো চলো কবিতাটার যে মূল ভাব সেটা আমরা একটু ডিসকাস করি। প্রত্যেকটি কবিতার আমরা প্রথম পার্টে কবিতার যে মূল বিষয়বস্তু সাবস্ট্যান্স সেটা আমরা ডিসকাস করব, এবং পরের পার্টে কবিতা থেকে কিছু সিলেক্টিভ কয়েকটি প্রশ্ন আমরা ডিসকাস করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেগুলো পড়লে আশা করা যাচ্ছে তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবে। আর আবারও পুনরায় এগেইন তোমাদেরকে কথাটাই বলবো যে এমসিকিউগুলো অবশ্যই ইগনোর করো না, প্রত্যেকে কিন্তু জিনিসটা সম্পর্কে একটু হলেও জানো, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেহেতুও তোমাদের এগুলো পড়লে কোনো অসুবিধা তো হবে না, ইংলিশে তোমরা পড়ছো বা ইংলিশে পড়বে টপিকগুলো সবই। তো অবশ্যই তোমরা প্লিজ কেউ ইগনোর করো না। আর আমাদের সাথে যুক্ত হতে গেলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে তোমরা মেসেজ করো, বা যে নাম্বার রয়েছে তোমরা কল করো, স্যারের সাথে অবশ্যই কথা বলতে পারবে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সাজেশন বা যে কোনো সমস্যায় আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমরা কবিতার মধ্যে আর একটু ডেপথে ঢুকি এবং কবিতা সম্পর্কে আমরা আলোচনা করি। কই আমরা দেখতে পাবো এই কবিতায় যে বহু বছরের যুদ্ধ এবং দুঃসাহসিক অভিযান, সেই ট্রয় যুদ্ধের শেষে এই বৃদ্ধ ইউলিসিস সে তার নিজের রাজ্য ইথাকাতে ফিরে আসেন। দেখো যে কোনো বৃদ্ধ মানুষ সে দীর্ঘদিন যদি আমরা এরকম ভাবি নিজেরাই যে মানুষটা যুদ্ধ করছে, বিভিন্ন দুঃসাহসিক অভিযান অ্যাডভেঞ্চার সে পার করে এবার বাড়িতে আসছে, নিজের রাজ্যে ফিরে আসছে সেই রাজা, তাহলে আমাদের এটাই মাথায় আসবে যে সেই মানুষটা এবার তার পরিবার, ছেলে বা তার আত্মীয় যারা রয়েছেন, প্রজা রয়েছেন তাদের সাথে রেস্ট নেবে, সেখানেই থাকবে, আমরা এরকমটা মনে করব। কিন্তু ইউলিসিস কিন্তু সেরকম মানুষ নয়। সে নিজের রাজ্য ইথাকাতে ফিরে আসার পরই কিন্তু কর্মহীনতায় বিরক্ত বোধ করে। জীবনের আনন্দময় এবং বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তার মনে পড়ে। আসলে ইউলিসিস তার জীবনে কিন্তু শুধু এই অ্যাডভেঞ্চারকেই কিন্তু চায়, এবং সে অ্যাডভেঞ্চারকে চাওয়ার অর্থ কিন্তু শুধুমাত্র অ্যাডভেঞ্চারটাকে এনজয় সে করছে সেটা কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, কারণ সে অজানাকে কিন্তু এক্সপ্লোর করতে পারছে এবং সে মনে করে যে মানুষ মানে কিন্তু সে অজানাকে এক্সপ্লোর করা, থেমে যাওয়া কখনোই নয়। তো ইউলিসিসের যে চরিত্র, এই অজানাকে জানার যে উৎসাহ, তার এই উদ্যম মানসিকতা, সেটা কিন্তু ভিক্টোরিয়ান চেতনাকে প্রকাশ করে। ইউলিসিসের কাছে বার্ধক্য কখনোই জ্ঞান ও অগ্রগতির জন্য আমাদের সামনে কোনো ধরনের কোনো বাধা বা কোনো অসুবিধা কিন্তু ক্রিয়েট করতে পারে না। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে বিশ্বের নতুন বিস্ময় এবং সৌন্দর্য সে কিন্তু দেখতে চায়, খুঁজতে চায়, কারণ তার দূর দেশে পাড়ি দেওয়ার কামনা এতটাই যে তা দমন করা পসিবল নয়। তো কবিতার জুড়ে সমগ্র প্রত্যেকটি লাইনে বিভিন্ন স্ট্যান্ডাতে আমরা এটাই দেখব, কবিতাটা মূলত 70 লাইনের একটি সম্পূর্ণ কবিতা। তো এবং এই কবিতা জুড়ে বেসিক্যালি আমরা দেখব যে জীবন সম্পর্কে তার যে দর্শন, ইউলিসিসের সেই দর্শনের রিফ্লেকশন ঘটাচ্ছেন কবি তার লেখার মধ্য দিয়ে। এবং এই কবিতাটা হলো একটি ড্রামাটিক মনোলগ। কবিতা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো তার মধ্যে এটি হলো একটি ড্রামাটিক মনোলগ। তোমাদেরকে বলে রাখি যে ড্রামাটিক মনোলগ কী ধরনের কবিতা বা কাকে বলে। দেখো ড্রামাটিক মনোলগ এমন এক ধরনের কবিতা যেই ধরনের কবিতায় একজন স্পিকার থাকবেন এবং অপর দিকে একজন সাইলেন্ট লিসনার থাকবে। স্পিকার মানে বক্তা, যিনি তার যে ভাবনা চিন্তা, তার থটস ফিলিং সেগুলোকে প্রকাশ করে যাবেন। অপর দিকে একজন সাইলেন্ট লিসনার থাকবে, মানে নীরব শ্রোতা, তিনি সকল কথা কিন্তু শুনে যাবেন। স্পিকার যা কিছু বলে যাবেন, সাইলেন্ট লিসনার বা যিনি শ্রোতা থাকবেন তিনি কিন্তু সব কথা চুপ করে শুনে যাবেন, কোনো কমেন্ট করবেন না। তো এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আমরা সেখানে যিনি স্পিকার সেটা কিন্তু ইউলিসিসকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা এক ধরনের ড্রামাটিক মনোলগ, এবং এই কবিতার আমরা সম্পূর্ণ কবিতা জুড়ে আমরা দেখতে পাবো যে ইউলিসিস তার জীবন সম্পর্কে তার যে দর্শন ধারণা এবং সর্বোপরি তার রাজ্য
রাজ্যে ফিরে আসার পর তার যে চিন্তা ভাবনা সেই সকল কিন্তু ভাবনা চিন্তা প্রকাশ ঘটিয়েছে। তো এটিও একটি ড্রামাটিক মোনোলগ। এই কবিতাটা মূলত ভিক্টোরিয়ান কবি টেনিসন লিখছেন 1833 সালে এবং প্রকাশ পাচ্ছে 1842 সালে। এটি একটি ড্রামাটিক মোনোলগ। এই কবিতাটা লেখা রয়েছে মূলত মুক্ত ছন্দে, আর কবিতার মধ্যে আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে। দেখো, আয়াম্বিক পেন্টামিটার কী বা মুক্ত ছন্দ কী, ফ্রি ভার্সে লেখা কী, এই জিনিসগুলো খুব একটা ডেপথে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো শর্টের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করা হবে। আর এখানে প্রাচীন মহাকাব্যের নায়ক ইউলিসিসের ব্যক্তিত্বকে তিনি অবলম্বন করেছেন এবং তার মনোলগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কবি সমগ্র কবিতাটা কিন্তু রচনা করেছেন। কবিতার মধ্যে বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ বা অলঙ্কারের ব্যবহার করেছেন। এগুলো খুব ডেপথে তোমাদের দরকার নেই, আবারও বলবো। জাস্ট কী ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে তার বেসিক কনসেপ্ট, সেটা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। আর কবিতা সম্পর্কে আর খুব ডেপথে গিয়ে তোমাদের এই ক্লাসে আমরা আলোচনা করছি না। যেখানে যে ধরনের অসুবিধা তোমাদের থাকবে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কমেন্ট বক্সেও, কিংবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো খুব তাড়াতাড়ি। আর একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আমাদের সাথে থাকো, আর তোমরাও তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো। কোনো ধরনের সমস্যা হলে তোমাদের সাথে তো আমরা আছি।